শেখ হাসিনা ও মোদির চুরির তথ্য ফাঁস। জানাবো উচ্ছ্বাসে বিএনপি কি দিশেহারা নাকি ষড়যন্ত্র, এবং সর্বশেষ জানাবো একা হয়ে যাচ্ছেন জিএম কাদের, রওশন সহ বাকিদের নেতৃত্বে আসছে নতুন জাপা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ও মোদির চুরির তথ্য ফাঁস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনেই কি জনসাধারণকে মিথ্যা বলে বিভ্রান্ত করছেন? হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যে অভিযোগ উঠেছে, তেমনি মোদি ভারতীয় জনগণকে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করছেন। তবে কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন, অর্থাৎ একদিন নিশ্চয়ই সবকিছু বেরিয়ে আসবে। হাসিনার বিরুদ্ধে তার চুরি ধরা পড়েছে জনগণের হাতে, ঠিক তেমনি মোদির চুরিও প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রযুক্তির মাধ্যমে। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের কোম্পানির এআই প্রযুক্তি গ্রহণের পর মোদির গোপন তথ্য একে একে সামনে আসছে। ইলন মাস্কের গ্রোক 3 এআই চ্যাটবোর্ডের মাধ্যমে মোদির শৈশব থেকে বর্তমান জীবনযাত্রা পর্যন্ত বহু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এর মাধ্যমে জানা গেছে মোদি ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত। তার উচ্চ শিক্ষার দাবির পেছনের রহস্যও এখন উন্মোচিত হচ্ছে। গ্রোক 3-র একাধিক প্রশ্নের উত্তরে জানা গেছে, মোদির শিক্ষা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে যদিও 2021 সালে তার বিএ পাস ডিগ্রি নিয়ে তথ্য প্রকাশ করেছিল, তবে রেকর্ড গড়মিল পাওয়া গেছে। মোদি তার ডিগ্রি প্রকাশ করতে ভয় পান, এমনকি ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিও এই বিষয়ে মন্তব্য করেছেন। বিজেপি দল দাবি করছে এই তথ্যগুলো ফেক নিউজ, কিন্তু গ্রোক 3 স্পষ্টভাবে বলেছে যে এসব তথ্য গবেষণার ভিত্তিতে এসেছে এবং সেগুলো এখন মানুষের কাছে পৌঁছাচ্ছে, যা একেবারেই চমকে দেওয়ার মতো। এছাড়া এক্স বা টুইটারের 10 কোটি ফলোয়ারের মধ্যে 60% নাকি ভুয়া। ভারতের বিরোধী দলও এই বিষয়ে সোচ্চার হয়েছে। এখন প্রশ্ন উঠছে, বিজেপি কি এইসব তথ্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, নাকি ভবিষ্যতে মোদি ও বিজেপি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে? সবসময়ই এইসব প্রশ্নের উত্তর দেবে। উচ্ছ্বাসে বিএনপি কি দিশেহারা নাকি ষড়যন্ত্র? সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। এরপর আরও শোনা যাচ্ছে, আগামী 5 আগস্টের আগে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমের খবরে জানা গেল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন, সময় মতো তিনি এই সিদ্ধান্ত নেবেন। প্রশ্ন হচ্ছে, এত সব খবরে বিএনপির নেতাকর্মী উচ্ছ্বসিত হয়ে কি বিএনপির নেতাকর্মীরা মব, চাঁদাবাজি, দলাদলি, সংঘাত, সহিংসতা, আধিপত্য রক্ষায় জড়িয়ে পড়েছে? কেননা দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়। ফ্যাসিবাদ পতনের পর সেই সময়ে বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে কিছু সুবার্তা আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ 6 বছর পর বিএনপির সমাবেশে ভাষণ দিয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা দেন নেতাকর্মীদের। অন্যদিকে ফ্যাসিবাদী শাসনামলে অনেক ত্যাগ স্বীকার করে এককভাবে পরিচালিত করে প্রবীণ, সিনিয়র, জুনিয়র সব কাতারের নেতাকর্মীদের নিয়ে যিনি দলকে এই পর্যায়ে আনলেন, বিএনপির সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সুবার্তা দেন। 2024 সালের 7 আগস্ট বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি দলের নেতাকর্মী সর্বোপরি দেশবাসীর কাছে শান্তি রক্ষায় উদাত্ত আহ্বান জানান। এ নিয়ে দেশে বিদেশে প্রশংসা কুড়ান। রাজনীতিতে ভেদাভেদ ভুলে দলের এক অহিংস বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেদিন বলেছিলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। বলেছিলেন, ধর্ম, বর্ণ, পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় বার্তাটি ছিল, তা হলো তিনি বলেন, আপনারা যে যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, যে ধর্মীয় পর্যায়েরই যেই হোক না কেন, বিশ্বাস যাই হোক না, তার নিরাপত্তায় দেয়াল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। এরপর অত্যন্ত বিনয়ের সাথে বলেন,
দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না, বিচারের ভার নিজ হাতে দয়া করে নেবেন না। এখন প্রশ্ন, খোদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার পুরো একক নেতৃত্বে দলটি পরিচালিত হচ্ছে, তার পক্ষ থেকে সর্বত্র এমন শান্তির বার্তার পর আসলে দেশবাসী কি দেখছে? তাদের মনে প্রশ্ন জাগছে, বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের পক্ষ থেকে মব সৃষ্টি, চাঁদাবাজি আর দলীয় কোন্দল গা ভাসিয়ে দেওয়ার পেছনে কি অতিরিক্ত উচ্ছ্বাস? এমন উচ্ছ্বাসে আসলে আন্তরিকতা নাকি রয়েছে ষড়যন্ত্রের জাল? বিষয়টি কি এরকম কিনা যে লন্ডনে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমান ক্ষমতায় আসছেন, হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? অন্যদিক থেকে দেখলে কি এমনটা বলা যায় না, লন্ডনে ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশে একটি পক্ষ উচ্ছ্বাস প্রকাশের নামে গোপন ষড়যন্ত্রের জাল বুনছেন? সর্বত্র কি এই মেসেজ দেয়া হচ্ছে না যে দেখো দেখো, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় বসতেই কি করছে বিএনপির নেতাকর্মীরা? সর্বত্র কি বলাবলি হচ্ছে না শুরু হয়ে গেছে তাণ্ডব? এরা ক্ষমতায় এসে কি আর দেবে? এমন প্রশ্ন কি এখন সর্বত্র ভেসে বেড়াচ্ছে না? দলের ভেতরে বাইরে অনেকের মনে এমন প্রশ্ন উকি দিচ্ছে, আর বাতাসে গন্ধ পাওয়া যাচ্ছে এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, এমনটাই বলছে বিশ্লেষকরা। একা হয়ে যাচ্ছেন জিএম কাদের, রওশন সহ বাকিদের নেতৃত্বে আসছে নতুন জাপা। সপ্তমবারের মতো ভাঙনের মুখে প্রয়াত স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দলের গঠনতন্ত্রের বিতর্কিত ২০ ধারাকে কেন্দ্র করে ফের ভাঙতে যাচ্ছে জাপা। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শীর্ষ পদ থেকে সরাতে জোট বেঁধেছে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের একাংশ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন দল থেকে ২০ ধারার ক্ষমতা বলে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বহিষ্কার হওয়ার নেতারা। তবে জিএম কাদেরপন্থী নেতাদের অভিযোগ, আবারও ভাঙনের পেছনে অতীতের মতো সরকার পক্ষের ইন্ধন রয়েছে। জাতীয় পার্টির নেতারা বলছেন, দলের গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী জাপা চেয়ারম্যান কারণ দর্শানো ছাড়াই দলের যে কাউকে পদ থেকে সরাতে পারেন, বহিষ্কার করতে পারেন, যে কাউকে যে কোনো পদ দিতে পারেন। এজন্য তাকে জবাবদিহিতা করতে হয় না। যে কারণে দলের বর্তমান কমিটির সিনিয়র নেতাদের বড় একটি অংশ বর্তমান চেয়ারম্যানকে এই ধারা সংশোধন করার অনুরোধ করেন, কিন্তু তিনি তা পরিবর্তন করতে আগ্রহী নন। তাই এই অংশটি যে কোনো সময় পদ হারানোর ভয়ে এখন জিএম কাদেরকে এক ঘরে করে ২৮ জুন সম্মেলন করতে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় পার্টি থেকে বিভিন্ন সময় পদ হারানো নেতারা। গত ২০ মে জাপার প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হয় ২৮ জুন দলের সম্মেলন হবে। এজন্য জাপা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া করে, কিন্তু গত ১৬ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএম কাদের বলেন, চীন মৈত্রী কর্তৃপক্ষ হলো বরাদ্দ বাতিল করায় ২৮ তারিখের সম্মেলন হচ্ছে না। হল পাওয়া গেলে সম্মেলনের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। তার এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার বলেন, সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অনভিপ্রেত। সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান, মহাসচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছিল কোনো কারণবশত সম্মেলনের জন্য মাঠ বা হল পাওয়া না গেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন হবে। এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলের চেয়ারম্যান ২৮ জুন দলীয় কার্যালয়ের সামনে সম্মেলনের আয়োজন নিশ্চিত করবেন বলে আশা করি। জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৮ জুন কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কাউন্সিল হবে। দলের চেয়ারম্যান জিএম কাদের তো ২৮ তারিখের সম্মেলন স্থগিত করেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি একক সিদ্ধান্তে এটা স্থগিত করতে পারেন না, কারণ প্রেসিডিয়ামের সভায় এই তারিখ ঠিক হয়েছিল। ওনাকে স্থগিত করতে হলে প্রেসিডিয়ামের মিটিং করতে হবে, সুতরাং ওই দিন দলের কাউন্সিল হবে। তাহলে কি জাতীয় পার্টি আবার ভাঙতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা তো আগের মতো দল ভেঙে বেরিয়ে এসে কাউন্সিল করছি না। চেয়ারম্যানের ঘোষণা দেওয়ার তারিখে দলের কাউন্সিল হচ্ছে। সেই কাউন্সিলে দলের কাউন্সিলর ডেলিগেটরা ভোট দিয়ে পরবর্তী চেয়ারম্যান ঠিক করবেন। কাউন্সিলে উপস্থিত নেতাদের মধ্য থেকে দলের পরবর্তী চেয়ারম্যান, মহাসচিবের জন্য প্রার্থী হবেন। জিএম কাদেরকে বাদ দিয়ে কি জাতীয় পার্টি হচ্ছে? জানতে চাইলে এই নেতা বলেন, তিনি সম্মেলনে না এলে তো দলের চেয়ারম্যান পদ থেকে বাদ পড়বেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।